আচ্ছা, বাস্তু ঠিক না থাকলে অনেক ধরনেরই সমস্যা হয়ে থাকে, ঠিক আছে? তো এরকমও অনেকের কথা আমি শুনেছি যে বাস্তু ঠিক নেই বলে শরীরে নানান ধরনের সমস্যা হয়েছে, নানান রোগ অ্যাটাক করেছে, বা বাস্তু ঠিক না থাকার কারণে পড়াশোনাটাও কি মানে প্রবলেম করতে পারে? একদম। কেন হবে না? আচ্ছা। সেই মানুষটা যে পড়াশোনা করবে, হুম। সে যদি তার উম উম বুদ্ধি যদি ঠিকমতো কাজে না লাগাতে পারে, তার যদি সে ধীর স্থির না হতে পারে সেই বাড়ির মধ্যে, তাহলে সে পড়াশোনাটা করবে কি করে? আচ্ছা। পড়াশোনা তার ভালো হবে না। ঘরে ঢুকলেই সে অশান্তি করছে। যখন বাইরে থাকছে, স্কুল থাকছে তখন ভালো থাকছে। হুম, হুম, বাড়িতে হুম। যখনই ঢুকছে, তখনই তার মাথাটা অন্যদিকে কাজ করছে। তার ঠিক। ভালো লাগছে না। হুম, হুম। এটা কিন্তু একদম অবধারিত দেখা যে সেই সন্তান যখন বাইরে পড়ছে, স্কুল যাচ্ছে, তখন তার মধ্যে একটা পড়াশোনার প্রতি ভালোবাসা, পড়াশোনার প্রতি ভক্তি, নিষ্ঠা আসছে। বাড়ি থেকে এবং বেরিয়ে গেলে। বাড়িতে বেরিয়ে গেলে। এবার তারপর যেই বাড়িতে ঢুকছে, সঙ্গে, সঙ্গে কিন্তু তার চেঞ্জ হয়ে যাচ্ছে মুভমেন্ট। ঘরে আচ্ছা। ঢুকেই অশান্তি করছে, ঘরে ঢুকেই ফোন নিয়ে বসে পড়ছে, ঘরে ঢুকেই এটা চাই, ওটা চাই। মা মা যা বলছে তার তর্ক করছে মুখে, মুখে। বিপরীতমুখী হয়ে বিপরীতমুখী হয়ে যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এটা একদম মানে দেখা জিনিস। আচ্ছা। এটা উম মানে সেই বাস্তুটার মধ্যে তো নেগেটিভিটি তে এসে যাচ্ছে তার মধ্যে। এফেক্ট এফেক্ট করছে। গুলো তাকে তো পরিচালনা করছে এফেক্ট গুলো। তাকে তো সেই সঠিক পরিচালনা করতে পারছে না। যখনই বাস্তু ঠিক না থাকবে, তখনই সেই সন্তানের পড়াশোনা হবে না। এমনকি তুমি দেখবে পড়াশোনার ঘরটা বিশেষ হুম। করে একটা জাতকে বা যে পড়াশোনা করছে স্টুডেন্ট, তার ঘরটা যদি ঠিক জায়গায় না হয়, সে কিন্তু পড়াশোনার জায়গাটা ভালো হবে না। আচ্ছা, কালারটা কি ম্যাটার করে? অনেকটাই, ঘরের কালার? অনেকটাই, অনেকটাই, অনেকটাই আচ্ছা, ম্যাটার করে। উগ্র রং, তার আচ্ছা। জন্য তার পড়াশোনা হচ্ছে না। সেই জাতকের জন্মকুণ্ডলী বিচার করতে হবে। কোনটা তার সুইটেবল রং। ও মানে সেটাও সেটা সেই তার যোগসূত্র। যোগসূত্র মানে একদম। সমস্তটাই এটাই কিন্তু দাদার একটাই বক্তব্য যে যোগসূত্র একটা রয়েছে। যোগসূত্র একটা রয়েছে। না হলে সেটা তো হবে কি করে? হুম, 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 এটা সবকিছুর সাথে একটা যোগ আছে। হুম, তুমি যদি একটা আমরা বলছি যে কালো রং, হুম, কালো রং হুম, তোমার কাছে কালো খারাপ লাগছে। হুম। কিন্তু ওর কাছে ওই রংটা শুভ। শুভ, শুভ। একদমই তাই। হ্যাঁ। দেখবে কেউ কালো পছন্দ করে জামাকাপড়, হুম, হুম, কেউ সাদা পছন্দ হুম, করে। হুম, হুম। তাহলে যে কালো যার শুভ রং তার কাছে কালোটাই বেটার ফল দেবে। একদম। যেটা তার শুভ জিনিস সেটাই তাকে ভালো ফল দেবে। আচ্ছা। দিতে বাধ্য। এটাই যোগ। আচ্ছা, বাস্তুর ক্ষেত্রে কি অনেকের অনেক ধরনের শারীরিক সমস্যা হয় দেখেছি। হুম, শুনেছি যে হুম, আগের একটা ভালো জায়গায় ছিলাম, নতুন ফ্ল্যাট কিনেছি কিন্তু হুম। বুঝতে পারিনি ফ্ল্যাটটার বাস্তুটা ঠিক নেই। এখন জানতে পেরেছি, অথচ মানে যখন জানতে পেরেছি তখন অলরেডি সব শেষ হয়ে সব গেছে। শেষ হয়ে গেছে। তো এইটা তুমি একটু বলো। দেখো যখন একটা দেখা গেল অনেক দেখেছি আমি এরকম যে ভাড়া বাড়িতে আছে। হুম, দীর্ঘ ১০ বছর ১৫ বছর ভাড়া বাড়িতে কাটিয়েছে। সে কিন্তু খুব সুন্দরভাবে জীবন কাটিয়েছে। হুম, সেখান থেকে ভাড়া বাড়ি থেকে ভাড়া বাড়ির টাকা দিয়েও তার সঞ্চয় করেও সে একটা ফ্ল্যাট কিনতে পেরেছে। আজকালকার দিনে একটা ফ্ল্যাট কেনা মানে মিনিমাম ৩০ লক্ষ ৪০ লক্ষ টাকা। একদমই। তাহলে যে লোকটা ভাড়া বাড়িতে ছিল সে কিন্তু সঞ্চয়ী হয়েছে। হুম, এবার ভাড়া বাড়িটা যখন সে ছেড়ে নতুন ফ্ল্যাটে ঢুকলো, ঢোকার সাথে সাথেই দেখা গেল তার একটার পর একটা রোগ সৃষ্টি হচ্ছে। হুম, হুম। একটার পর একটা তার দেনা হয়ে যাচ্ছে। জর্জরিত হয়ে পড়েছে। ঋণের দায়ে সে বিকিয়ে যাওয়ার মতো অবস্থা। ফ্ল্যাটটা তার বন্ধক দিতে হচ্ছে। সেই ফ্ল্যাটটা থাকলো না, হাতছাড়া হয়ে গেল। তার তার সাথে, সাথে দেখা গেল তার সন্তানরা, তার স্ত্রী, তার স্বামী নানান মানুষ নানান রোগে ডুবে থাকলো। এটা কিন্তু তার ওই জন্মকুণ্ডলীর যোগ। সবকিছুতেই কিন্তু সমস্ত আমাদের জীবনে চলতে সবকিছু গেলে সবকিছু একদম, কিন্তু মানে একদম, ছক, সবকিছু দেখতে হবে, একদম, বুঝতে একদম, হবে, জানতে হবে। একদম।